ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সোনারগাঁও অংশ নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। এই ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা। এতে চালক সহ আরো 4 জন আহত হয়েছেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, মঙ্গলবার সকাল 6:30টার দিকে নোয়াখালী এলাকায় ঢাকা অভিমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম বয়স 40 বছর। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয়ভাবে বারকপুর এলাকায় ভাড়া থাকলেও তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। আহতরা হলেন শহীদ আলীনুর, টিকা খান ও সুরজ মিয়া। তাদের উদ্ধার করে স্থানীয় বরাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনারগাঁ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা পথচারী মাহে আলম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অটোরিকশার ভেতরে আটকে পড়া আহতদের উদ্ধার করে। হাসপাতালে পাঠানো এক খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে ভারী যানজটের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।